শুভ সকাল বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। বন্ধু মনে নিয়ে চলে এলাম একটা নতুন রেসিপি। আজ তোমাদের ইলিশ মাছের একটা রেসিপি করে দেখাবো, যেটা আমার অত্যন্ত প্রিয় একটা রেসিপি। ইলিশ মাছ এমন একটি মাছ যেটা সব ধরনের রান্না খেতে, ইনফ্যাক্ট মাছ ভাজা খেতে খুব ভালো লাগে। ইলিশ মাছ যেখানেই দেবে সেখানেই সুস্বাদু রান্না তৈরি হয়ে যাবে, যাতে দিয়েই খাওয়া হবে। তো চলো দেখে নিই ইলিশ মাছের আজকের রেসিপিটা, তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। আজকে বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল রেসিপি করে দেখাবো। ইলিশ মাছের সর্ষে বাটা ভাপা যেমন খুবই জনপ্রিয় একটি রেসিপি, তেমনি ইলিশ মাছের এই বেগুন দিয়ে পাতলা ঝোলটাও কিন্তু খুবই আমার ফেভারিট, প্লাস খুবই পপুলার একটা রেসিপি। তো চলো দেখে নিই আজকে রেসিপির জন্য কী কী লাগছে। আর ইলিশ মাছগুলো দেখো কেটে নিয়েছি, ডিমও আছে মাছটাতে। আর আলুগুলোকেও সরু সরু করে কেটে নিয়েছি, লম্বা লম্বা করে। আর বেগুনগুলো কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা। এই রান্নাটা কিন্তু আমার মায়ের কাছ থেকেই আমি শিখেছি। এখন মাছের মধ্যে হলুদ আর নুন দিয়ে দিলাম, মাখিয়ে নিচ্ছি। কড়াইয়ে দিয়ে দিলাম সর্ষের তেল। তেল ভালো মতো গরম হয়ে গেছে। এখন মাছগুলোকে আগে ভেজে নেব। ইলিশ মাছ খায় না এমন কোনো মানুষ নেই। যারা খায় না তারা তো খুবই মিস করে, কিন্তু যারা খায় তারা এই এক পিস ইলিশ মাছ দিয়ে একটু তেল দিয়ে পুরো ভাত খেয়ে ফেলতে পারে। তো মাছগুলো সব ভেজে নেবো। মাছ ভাজা হয়ে গেছে। এখন মাছগুলোকে আমি একটা পাত্রে তুলে নিলাম। বাকি সব মাছগুলোই ওইভাবে আমি ভেজে নিয়েছি। এখন ইলিশ মাছের যে তেল ছিল, ওই তেলের মধ্যে আমি একটু আদা বাটা দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি কালো জিরে। একটু ভেজে নেবো। দিয়ে দিচ্ছি আলু। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলোকে মাঝখান থেকে চিড়ে নিয়েছি। ওদিকে আলুটা ভাজা হচ্ছে, আর এদিকে আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি। আমি এখানে 1 চামচ জিরে বেটে নিয়ে সেটাতে জলে গুলে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। যে মশলাটা রেডি করেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম স্বাদ পরিমাণ লবণ।
মশলাটা কষে গেছে, এখন দিয়ে দিচ্ছি বেগুন। বেগুনটা হালকা হালকা ভেজে নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি জল, দিয়ে একটা ঢাকা চাপা দিয়ে দেবো সেদ্ধ করার জন্য। আর একটু জল দিয়ে দিলাম, এখন একটা ঢাকা চাপা দিয়ে দিলাম, আবার ফিরে আসছি কিছুক্ষণ পর। ঝোলটা যে যার পরিমাণ মতো রাখবেন। তো আমার এখানে ঝোলটা বেশ ফুটে গেছে, এখন ভেজে রাখা মাছটা দিয়ে দেবো। এখানে বেগুন আলু দুটোই সেদ্ধ হয়ে গেছে। দু তিন মিনিট মতো ফুটতে দেবো, তাহলেই আমার বেগুন দিয়ে সুস্বাদু ইলিশ মাছের ঝোল একদম রেডি। তো ওই যে ঝোল ফুটেও গেছে, চলুন প্লেটিংয়ে চলে যাই। তো আজ তোমাদের করে দেখালাম ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে একটা দুর্দান্ত স্বাদের ঝোল। কেমন লাগলো নিশ্চয়ই কমেন্টে জানিও। তোমরাও কিন্তু ইলিশ মাছ দিয়ে এই ঝোলটা ট্রাই করো। ইলিশ মাছের যে কোনো রেসিপি খুবই ভালো লাগে খেতে। আজ এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড নাইট, টাটা, বাই বাই।